বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের রাষ্ট্রপতি হওয়া। 23শে জুন 1996 প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে থেকেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার দলের একজনকে নতুন রাষ্ট্রপতি করা নিয়ে বেশ বিপাকে পড়ে গেলেন। দলের যে কোনো নেতাকেই তিনি রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব করেন, সেই নেতাই কেঁদে ফেলেন। কোনো নেতা আবার সভানেত্রী শেখ হাসিনার পা জড়িয়ে ধরে দেশের নতুন রাষ্ট্রপতি হওয়া থেকে মুক্তি চান। এই অবস্থায় মতিউর রহমান রেন্টু ও মিসেস মতিউর রহমান রেন্টু সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি 1990 সালের তত্ত্বাবধায়ক সরকারের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদকে নতুন রাষ্ট্রপতি করার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে এই বলে পরামর্শ দেয় যে কেউই যখন রাষ্ট্রপতি হতে ইচ্ছুক নয়, তখন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকেই নতুন রাষ্ট্রপতি করেন। সাধারণ মানুষের কাছে শাহাবুদ্দিন আহমেদের একটা জনপ্রিয়তা আছে, গ্রহণযোগ্যতা আছে। তাকে রাষ্ট্রপতি করলে আপনার জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন, না, শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি করা যাবে না। কারণ আমি যখন 1991 সালের নির্বাচনের পর বলেছিলাম নির্বাচনে সূক্ষ্ম কারচুপি হয়েছে, তখন শাহাবুদ্দিন তত্ত্বাবধায়ক সরকারের রাষ্ট্রপতি হিসেবে খালেদা জিয়ার সাথে সুর মিলিয়ে বলেছিল নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। এইটা কোনো বিচারপতি হলো? এইটাকে রাষ্ট্রপতি করব না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রথমে জিল্লুর রহমানকে রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব করলেন। জিল্লুর রহমান বললেন, নেত্রী, আমাকে দয়া করে আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি বানিয়েছেন। এখন যদি দয়া করে আমাকে রাষ্ট্রীয় কোনো এক্সিকিউটিভ পদে না দেন, তাহলে দলের সেক্রেটারি হিসাবে আমার কোনো গুরুত্ব থাকে না, কোনো মূল্যই থাকে না। আমাকে দয়া করে রাষ্ট্রপতি না বানিয়ে আপনার কাছাকাছি একটা মন্ত্রণালয় দেন, যাতে আমি সবসময় আপনার কাছে থাকতে পারি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এরপর প্রেসিডিয়াম সদস্য সালাউদ্দিন ইউসুফকে রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব করলে সালাউদ্দিন ইউসুফ বলেন, নেত্রী, আমার স্বাস্থ্য ভালো না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন, বেশ তো, রাষ্ট্রপতি হন। রাষ্ট্রপতির কোনো কাজকাম নেই, শুধু বসে বসে সরকারি খরচে আরাম আয়েশ করবেন। একথা শুনে সালাউদ্দিন ইউসুফ সোজা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পা জড়িয়ে ধরে বললেন, নেত্রী, আমার এলাকার জনগণের কিছু সুযোগ দেন। এই সুযোগে মতিউর রহমান রেন্টু ও মিসেস মতিউর রহমান রেন্টু সাবেক রাষ্ট্রপতি ও বিচারপতি শাহাবুদ্দিন আহমদকে নতুন রাষ্ট্রপতি করার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে পুনরায় চাপ দিতে থাকে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এরপর প্রেসিডিয়াম সদস্য বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদকে রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব করলে আব্দুস সামাদ আজাদ বলেন, নেত্রী, আমাকে রহম করেন, দয়া করে আমাকে শেষ বয়সে বাতিল করবেন না। আমি বঙ্গবন্ধুর ফরেন মিনিস্টার ছিলাম, আমাকে কাজ করার সুযোগ দিন, আমি দেখিয়ে দেব বঙ্গবন্ধুর মন্ত্রীদের কত যোগ্যতা ছিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্রপতি করার জন্য কাউকেই খুঁজে পাচ্ছেন না, অর্থাৎ যাকেই রাষ্ট্রপতি করতে চান তিনিই মাপ চেয়ে পালিয়ে যান। এমনই সময় এসে উপস্থিত হলেন 1991 সালের আওয়ামী লীগের রাষ্ট্রপতি প্রার্থী, বর্তমানে ধানমন্ডি মোহাম্মদপুরের আওয়ামী লীগ এমপি হাজী মকবুল হোসেন। হাজী মকবুল হোসেন এমপির বক্তব্য হলো, আমি 1991 সালে আওয়ামী লীগের রাষ্ট্রপতি প্রার্থী ছিলাম। আপনি আমাকে রাষ্ট্রপতি প্রার্থী করেছিলেন। এখন কোনো রাষ্ট্রপতি হচ্ছে, যখন কেউ চাচ্ছে না তখন আমাকে রাষ্ট্রপতি করেন, নইলে মন্ত্রী করেন, কিছু একটা করেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, না, আপনাকে কিছুই করা হবে না। মনে নেই 1991-এ আমার বিরুদ্ধাচরণ করেছিলেন, আমার সম্পর্কে নানা কথা প্রকাশ করেছিলেন, আপনাকে কিছুই করা হবে না, এমপি করেছি, এটাই যথেষ্ট। এই পরিস্থিতি 21শে জুন 1996 মতিউর রহমান রেন্টু ও মিসেস মতিউর রহমান রেন্টু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বুঝালেন, রাষ্ট্রপতির তো বসে বসে আরাম আয়েশ করা আর চাঁদ দেখা ছাড়া অন্য কোনো কাজ নেই। রাষ্ট্রপতির হাতে কোনো নির্বাহী ক্ষমতা নেই। মন্ত্রীশাসিত সরকারে রাষ্ট্রপতি হলো নাচের পুতুল, যেভাবে আপনি নাচাবেন সেভাবেই রাষ্ট্রপতি নাচবে। এই সুযোগে আপনি হাতছাড়া করবেন কেন? সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমদকে নতুন রাষ্ট্রপতি বানিয়ে আরেকটা বাহাবা কেন নেবেন না? বাহাবা নেওয়ার সুযোগ চলে গেলে কিন্তু আর বাহাবা নিতে পারবেন না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তখন বললেন, ঠিক আছে, তাহলে শাহাবুদ্দিনকেই রাষ্ট্রপতি করি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 23শে জুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে বঙ্গভবন থেকে প্রধানমন্ত্রী হিসেবে সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের বাসায় গিয়ে তাকে নতুন রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব করেন এবং রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের মেয়াদ শেষ হওয়ার পর সাবেক রাষ্ট্রপতি ও বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করেন।